তো আপনি যদি শিখতে চান যে কিভাবে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টকে তৈরি করতে হয়, তাহলে আপনি একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। এই ভিডিওতে আমি আপনাকে পুরো সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাক্সেস অ্যাকাউন্টকে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন, সেই সবকিছু আপনি এই ভিডিওটাকে দেখলে জানতে পারবেন। তো আপাতত আপনি যদি ফোন থেকে অ্যাক্সেস অ্যাকাউন্টকে তৈরি করতে চান, তাহলে ফোন থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিন, অথবা আপনি যদি পিসি বা ল্যাপটপ থেকে করতে চান, তাহলে পিসি বা ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিন। তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এখানে গুগল অ্যাডসেন্স বলে সার্চ করে দিন। এই যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলে এখানে সার্চ করে দিন। সার্চ করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে দুটো অপশন শো হবে, একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে সাইন ইন বলে। তো আপনার যদি পুরনো যদি কোনো গুগল অ্যাকাউন্ট থেকে থাকে, গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি এখানে এই সাইন ইনে ক্লিক করবেন। আবার যদি আপনি নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে আপনি এই সাইন আপে এখানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, তো ওই জন্য আমরা এখানে এই সাইন আপে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার ল্যাপটপে বা ফোনের মধ্যে আপনার যতগুলো ইমেল অ্যাড্রেস থাকবে, তো সেইগুলো আপনার এখানে শো হয়ে যাবে। তো সেই সব ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনি কোন ইমেল দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে তৈরি করতে চান, তো সেই ইমেলটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে বলবো যে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনি একটা নতুন ইমেল আইডি তৈরি করে সেই ইমেল আইডি দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে তৈরি করুন, তাহলে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। তো এখানে যে জিমেল আইডি গুলো রয়েছে, তো এর মধ্যে যদি আপনি যেই জিমেল আইডি দিয়ে অ্যাক্সেস অ্যাকাউন্টকে তৈরি করতে যাচ্ছেন, সেই জিমেলটাকে সিলেক্ট করে নিন। তো আমি যেহেতু এই জিমেল আইডি দিয়ে আমার অ্যাকাউন্টটাকে তৈরি করতে যাচ্ছি, তো এই জিমেল আইডির উপরে ক্লিক করে দিলাম। ওকে, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি একদম গুগল অ্যাডসেন্সের একদম পুরো একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে। ওকে, তো এখানে দেখতে পাবেন প্রথম একটা অপশন রয়েছে যে ইওর সাইট বলে। তো ইওর সাইট মানে এটা হচ্ছে এখানে আপনার যদি একটা ওয়েবসাইট থেকে থাকে, তো ওয়েবসাইটের জন্য যদি আপনি অ্যাক্সেস অ্যাকাউন্টটাকে তৈরি করতে যাচ্ছেন, তাহলে ওয়েবসাইটের ইউআরএলটাকে আপনি এখানে জাস্ট পেস্ট করে দেবেন। ওকে, তো আমরা যদি ইউটিউবের জন্য বানাচ্ছি, তো এখানে জাস্ট এই চেক বক্সটাতে আপনি এখানে ক্লিক করে দিন যে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট। তো এখানে জাস্ট এটাকে ক্লিক করে দিন। তো তারপরে দেখতে পাবেন যে এখানে একটা অপশন রয়েছে যে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো এটাতে আপনি ইউজ করে দিন। ইউজ করলে কি হবে, তো গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে অনেকটা সাজেশনের মাধ্যমে মাঝে মধ্যে ইমেল পাঠাতে পারে। তো এটা জাস্ট আপনি এটাকে অন করে দিন। ওকে, এটাকে নো করার দরকার নেই। তো তারপরে একটু স্ক্রল করার পর নিচে দেখতে পাবেন যে এখানে একটা অপশন রয়েছে যে কান্ট্রি সিলেক্ট করা। তো এখানে এই জিনিসটা করার আগে আপনাকে জাস্ট ভালো করে এখানে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো একবার কান্ট্রি যদি এটা সিলেক্ট হয়ে যায়, পরে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না। ওকে, তো এটা আপনি করার আগে বেশ ভালো করে এটাকে করে নেবেন। তো আমি যদি ইন্ডিয়া থাকি, ওই জন্য আমি এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের প্রথম মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে। তো তারপর নিচে একটু স্ক্রল করার পর দেখতে পাবেন যে টার্মস এন্ড কন্ডিশন যেটা রয়েছে, এখানে জাস্ট এটাকে চেক বক্সে এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে এখানে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এখানে ক্লিক করে দিন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা একদম গুগল অ্যাডসেন্সের হোম পেজে চলে এসেছি, ঠিক আছে। তো এটা যদি আপনি মনে করে থাকেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, তাহলে আপনি একদম ভুল ভাবছেন, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়নি। তো আপনাকে কয়েকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে জাস্ট এইখান থেকে সাইট থেকে দেখতে পাবেন এখানে পেমেন্ট বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। পেমেন্টে এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে পেমেন্ট ইনফো বলে যে অপশনটা আছে, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অপশন রয়েছে যে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট বলে। তো এখানে জাস্ট ক্লিক করে দিন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অ্যাকাউন্ট টাইপ, তারপরে হচ্ছে আপনার নাম, অ্যাড্রেস টু, তারপর টাউন, সিটি, পোস্ট কোড, স্টেট, ফোন নাম্বার, এই অপশনগুলো এখানে মানে চলে এসেছে, ঠিক আছে। তো এইখানে এই জিনিসগুলোকে আপনাকে একদম ভালো করে দিতে হবে। তো অ্যাকাউন্ট যে টাইপ যেটা রয়েছে, এখানে দেখতে পাবেন দুটো অপশন রয়েছে, ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশন বলে। তো এখানে আপনি ইন্ডিভিজুয়ালি রাখবেন। ওকে, এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন, এটাকে যেন ইন্ডিভিজুয়ালি যেন এখানে থাকে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম, আর এখানে আপনার অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেস লাইন 1 বলে। তো এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেসটাকে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আর অ্যাড্রেস 2 বলে যে অপশনটা আছে, এখানে আপনি কি করবেন, এখানে আপনি আপনার ফোন নাম্বারটাকে দিয়ে দেবেন। ফোন নাম্বারটা কেন দেবেন আমি আপনাকে বলছি। তো আপনার যদি $10 কমপ্লিট হয়ে যাওয়ার পর গুগলের অ্যাডসেন্স থেকে আপনাকে একটা পিন পাঠাবে, ঠিক আছে। তো সেই পিনটাকে ভেরিফিকেশন করতে হবে, সেই পিনের মধ্যে একটা কোড থাকবে, কোডটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো কি হবে, তো এখানে যদি আপনার ফোন নাম্বারটা থাকে, তাহলে সেই ফোন নাম্বারটা আপনার অ্যাড্রেসের সাথেই একদম মানে জুড়ে গেল। তো যখন আপনার পোস্টালের মাধ্যমে যখন সেই স্লিপটা যখন আসবে, এই কোডটা যখন আসবে, তখন পোস্টম্যান আপনাকে সেই ফোন নাম্বারে ফোন করে ইজিলি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আর আপনি সেটাকে আপনি ইজিলি নিতে পারবেন, ঠিক আছে। অনেকে কি করে, এটা অনেকে দেয় না। তো না দেওয়ার ফলে কি হয়, তো পোস্টম্যানের কাছে তো চলে আসে সেটা, কিন্তু কোথায় ডেলিভার করবে, তো একই অ্যাড্রেসের মধ্যে একই নামে তো অনেকজন থাকতে পারে না। তো ওই জন্য কার কাছে ডেলিভার করবে, তো ওই জন্য এটা প্রবলেম হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তো অ্যাড্রেস লাইন 2 এর ক্ষেত্রে আপনি এই ফোন নাম্বারটা আপনি এখানে দেবেন। আর এখানে টাউন বা সিটি যেখানে রয়েছে, তো আপনি যেই সিটিতে থাকেন, তো সিটি বা টাউনে থাকেন, তো সেটাকে আপনি এখানে দিয়ে দেবেন। আর এখান থেকে আপনি পোস্ট কোডটাকে দিয়ে দেবেন, আপনার যে কোড থাকবে কোড নাম্বার। আর এখানে স্টেট, তো আপনি যে স্টেটে থাকেন এখানে, তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গলটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে লাস্টেও আপনি আপনার
ফোন নাম্বারটাকে আপনি দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। তো আমি এগুলোকে ফিল করে নিচ্ছি। তো এগুলোকে ফিল করার পর নিচে এখানে জাস্ট সাবমিট এখানে ক্লিক করে দিন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, আর নিচে দেখতে পাবেন এখানে অ্যাডসেন্সের পাবলিশার আইডি চলে এসছে। ওকে, তো আপনার যখন ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তখন সেখানে এই অ্যাডসেন্সের এই পাবলিশার আইডিটাকে ওখানে দিতে হবে। দেওয়ার পর এই ইউটিউব অ্যাকাউন্ট থেকে আপনি যেই টাকাগুলো আর্নিং করবেন তো সেখানে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হবে। আর জমা হওয়ার পর যখন $100 কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সেটাকে ইজিলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, আর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 কমপ্লিট হয়ে যাবে, আর $10 কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার পোস্ট অফিসের মাধ্যমে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে একটা পিন পাঠাবে, ঠিক আছে। সেই পিনের মধ্যে একটা সিক্রেট কোড থাকবে, সেই কোডটা দিয়ে এই ভেরিফিকেশন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে সেই পিনটাকে আপনার ভেরিফাই করতে হবে। ওটা তখনই আসবে যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 কমপ্লিট হবে, ঠিক আছে। তো আপনার এই বারের এখানে দেখতে পাচ্ছেন যে $100 যে বারটা রয়েছে এখানে, তো এখানে আপনার শো হয়ে যাবে। তো এখানে যখন $10 যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার আপনার অ্যাড্রেসে যে অ্যাড্রেসটাকে দিলাম পেমেন্ট অপশনে যখন সিলেক্ট করার সময়, তো ওইখানে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসে আপনার গুগল থেকে অ্যাডসেন্সের পিন পাঠাবেন। তো সেই পিনটা চলে আসবে। তো সেই পিনটাকে এই ভেরিফিকেশন এই চেক বক্সের এখানে ক্লিক করে ওই পিনটাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট পুরোপুরি একদম চালু হয়ে যাবে। ওকে, আর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইউটিউব থেকে কত আর্নিং হয়েছে আর অ্যাডসেন্স অ্যাকাউন্টে কত আর্নিং জমেছে সেটা চেক করার জন্য আপনাকে জাস্ট এই পাশ থেকে স্ক্রল করে এখানে পেমেন্ট বলে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করার পর এই পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কত আর্নিং হয়েছে, ঠিক আছে। তো এখানে যখন আর্নিংটা জমা হবে তো এখানে এই বারটা পুরোপুরি ভরে যাবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কতটা আর্নিং হয়েছে, এই সাইডেও এখানে দেখিয়ে যাবে। ওকে, তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনার সাথে আমার আবার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।